আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ডিমের তরকারি সহজ উপায়ে। চলুন দেখে নেওয়া যাক। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, সামান্য ভাজা জিরের গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমগুলা ফেটে দেওয়ার ডিমগুলা ছাড়লে মশলাগুলো দলা না পেকে যায়। দিয়ে দিচ্ছি 2টা ডিমগুলা দিয়ে এবার আমি কুড়িয়ে রাখা গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, পানিগুলো যাতে না যায় তাই পানিগুলো চিপে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে কিছুক্ষণ ফেটে নিব যাতে কোনো প্রকার লাঞ্চ কিংবা মশলার দলা না পেকে থাকে, সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই ডিমটা ফেটে নেবেন। এবার আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। সামান্য পরিমাণ তেল নিয়ে তার চারদিকে ছড়িয়ে ডলে দিচ্ছি। দিয়ে আমি ডিমটা পুরোটা ঢেলে দিব। ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে এভাবে একটা কড়াইয়ে কিংবা হাঁড়িতে পানি দিয়ে 10-15 মিনিট ভাপিয়ে নিব। আমি 10-15 মিনিট পর ফিরে আসবো। এই যে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আর অবশ্যই বাটি থেকে মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে বাটির থেকে উঠবে না কিংবা ছাড়বে না, কামড়ে লেগে থাকতে পারে। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এই যে আমি সুন্দর করে এগুলা মোল্ড আউট করে কেটে নিয়ে এবারটা তেলে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমি সবগুলা এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর একটু ডিমের সাইজটা ছোটো করে কেটেছি, কারণ ভাজলে তেলে ভাজার পরে এগুলো আর একটু বড় হবে, আর ঝোলে ছাড়লে আরও একটু বড় হবে। ওই যে আমি সবগুলা ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছু আলু অ্যাড করব। আলুগুলা ওই তেলে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আলুগুলা ভেজে তুলে নিব। আশা করছি রান্নাটা সহজ উপায়ে আপনাদের ভালোই লাগবে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে ওই কড়াতে আমি আবার সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 2-3টা মরিচ ফালি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, স্বাদ অনুযায়ী দিব। এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো সব একটু পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো আমার পুড়ে না যায়। হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব মশলাগুলো আমি পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি যাতে আমার পেঁয়াজগুলা সাইড থেকে পুড়ে না যায়। আপনারা চাইলে শুকনাও দিতে পারেন, আবার এর সাথে একটা টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু টমেটোটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। আমি এখানে দিব না, টমেটোটা আমার হাতের কাছে নেই, তাই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। যে সুন্দর করে কষিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। একটু এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবার আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ আবার সুন্দর নেড়েচেড়ে কষিয়ে নিব। ডিমটা যেরকম দেখছেন ভাঙবে না, যেরকম নরম সেরকম ভিতরে সফট, খেতেও ভীষণ টেস্ট হবে। আর আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি।
ঝোল রাখার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন পানির পরিমাণটা। আমি একটু কম ঝোল রাখবো, তাই আমি আমার তরকারিটা জাল হচ্ছে, আমি ঝোলটা কমিয়ে নিব এই পর্যায়ে। আপনাদের যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ রান্নাটা ভালো লাগবে। দিয়ে দিব এবার আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি বাসায় তৈরি করে নিয়েছি, ভেজে সুন্দর করে তেলে ব্লেন্ডার করে নিয়েছি গরম মশলাটা, সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বাজারে কেনাটাও ব্যবহার করতে পারেন। আমি এবার এই পর্যায়ে ডিমটা এরকম ঝোল রেখে নামিয়ে নিব, কারণ ডিমে ঝোল টেনে নিবে। চলুন পরিবেশন করে নিই। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।